আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আজকে আপনাদের সাথে ফিজিক্সের অভিকর্ষ ও মহাকর্ষ অধ্যায় থেকে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে কেপলারের সূত্র। কেপলারের সূত্র। সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ একটা নিয়ম মেনে ঘুরছে। এই নিয়ম মেনে ঘোরার উপর কেন্দ্র করে কেপলার তিনটি সূত্র দিয়েছেন। এই তিনটি সূত্র কেপলারের সূত্র নামে পরিচিত। এক নম্বর সূত্র, প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র। কেপলারের এক নম্বর সূত্রকে কেপলারের প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র বলা হয়। বিজ্ঞানী কেপলার বলেছেন এই সূত্রতে, সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ উপবৃত্তাকার পথে ঘুরছে। অর্থাৎ সূর্যকে ফোকাসে রেখে গ্রহসমূহ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। অর্থাৎ আমরা পাশের চিত্রতে দেখতে পাচ্ছি যে এফ একটি ফোকাস, এফ ড্যাশ আরেকটি ফোকাস। এই এফ অথবা এফ ড্যাশ দুইটি ফোকাসের মধ্যে যে কোনো একটি ফোকাসে সূর্য থাকবে এবং গ্রহগুলো তার একে এই উপবৃত্তাকার কক্ষপথে তাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এটি মূলত প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র নামে পরিচিত। এরপরে আমরা দেখব সূত্র বা ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র, দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্রতে বিজ্ঞানী কেপলার বলেছেন, গ্রহ সমূহ সূর্যকে কেন্দ্র করে বা সূর্যকে ফোকাসে রেখে গ্রহসমূহ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ আমরা যদি সূর্যকে এফ ফোকাসে ধরি তাহলে গ্রহসমূহ টি সময়ে যদি এ থেকে বি বিন্দুতে আসে তাহলে ওই একই টি সময়ে ওই গ্রহসমূহ আবার সি থেকে ডি বিন্দুতে আসবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা দুইটি ত্রিভুজ বা দুইটি ক্ষেত্রফল দেখতে পাই, একটার ক্ষেত্রফল হচ্ছে সিডিএফ ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে এবিএফ ক্ষেত্রফল। এই ক্ষেত্রে ক্ষেত্রফল সিডিএফ সমান ক্ষেত্রফল এবিএফ। অর্থাৎ সিডিএফ এর ক্ষেত্রফল এবং এবিএফ এর ক্ষেত্রফল সমান। এবং এই সূত্রটি দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র নামে পরিচিত। এরপরে আমরা দেখব 3 নম্বর সূত্র। তৃতীয় সূত্র বা সময়ের সূত্র বা আবর্তন কালের সূত্র। বিজ্ঞানী কেপলার বলেছেন, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে এই গ্রহগুলো ঘূর্ণনের সময়ের বর্গ ওই সূর্য হতে ওই গ্রহ সমূহের দূরত্বের ঘনের সমানুপাতিক। অর্থাৎ এফ বিন্দুতে যদি সূর্য থাকে এবং এফ বিন্দু থেকে যত দূরে একটি গ্রহ ঘুরছে, মনে করলাম আমরা এ কক্ষপথে এ বিন্দুতে একটি গ্রহ ঘুরছে, তাহলে আমরা ধরে নিই যে সময় টি এবং দূরত্ব আর। অর্থাৎ যে একটি গ্রহের
সূর্যকে কেন্দ্র করে ঘুরতে টি সময়ের প্রয়োজন হয় এবং ওই সূর্য থেকে ওই গ্রহের দূরত্ব আর, তাহলে টি এর উপর স্কয়ার সমানুপাতিক আর এর উপর কিউব, অর্থাৎ সময়ের বর্গ সমানুপাতিক দূরত্বের ঘন। এই সূত্রটিকে মূলত বলা হয় কেপলারের তৃতীয় সূত্র বা সময়ের সূত্র বা আবর্তন কালের সূত্র। আজকে এ পর্যন্তই, আমরা আগামী ক্লাসে বাকিটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।